যেখানে মূলত ফাউন্ডেশনাল লার্নিং এবং অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামোর উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে চালু হওয়া মিশন মুকুল এর যে অধীনে প্রাক প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ চলছে, যেখানে বালবাটিকা চালু করা বিদ্যালয়ের সংখ্যা 29 থেকে বেড়ে 236 হয়েছে। এর ফলে 12,000-এরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে অ্যাক্টিভিটি বেসড শিক্ষা প্রদানের জন্য 10,000-এর বেশি শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিদ্যা সেতু মডিউল এনসিইআরটি স্বীকৃতি লাভ করেছে। প্রারম্ভিক শিশু পরিচর্যা এবং নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর 5,085 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা ইতিমধ্যেই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। রাজ্যে সাক্ষরতার হার 95.6%, যা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, স্বচ্ছ ভারত মিশন আরবান, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের শহরগুলির বিকাশের কাজ এখন পুরোদমে চলছে। শুধুমাত্র 2024-25 অর্থ বছরে 4,700টি ঘর নির্মাণ করা হয়েছে। কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। রাজ্যে 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে উন্নতি করা হচ্ছে। 9.4 মিলিয়ন লিটার পার ডে নিকাশি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এবং 71 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন আরও কয়েকটি পরিকাঠামো বর্তমানে নির্মিত হচ্ছে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট 1,500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এর ফলে 20টি নগর এলাকায় 18,30,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে এবং শহরই পরিকাঠামোতে সশক্তিকরণ করেছে। স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পন্ন হওয়ায় আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্কর এলাকায় 25 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পদকে পুনর্জীবিত করা হয়েছে। 37 কোটি 59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশে এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরের বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1,310টি স্বসহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্বসহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্বসহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2 কোটি 91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2,377 জন ভেন্ডার 110 কোটি টাকার ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্তোদয় যোজনার মাধ্যমে 53,694টি স্বসহায়ক দল গড়ে উঠেছে। এতে প্রায় 4,82,000 মহিলা যুক্ত রয়েছে। তাদেরকে 779 কোটি টাকা কমিউনিটি ফান্ড হিসাবে সহায়তা করা হয়েছে। এর মধ্যে 21 কোটি 10 লক্ষ টাকা 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। স্বসহায়ক দলগুলোকে 6,622 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈচিত্র্যময় জীবিকা নির্বাহ কর্মসূচির মাধ্যমে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। দীনদয়াল উপাধ্যায়
গ্রামীণ কৌশল যোজনায় 17,680 জন গ্রামীণ যুবক যুবতী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 9,325 জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। রাজ্যে নতুন করদাতা এবং ইজ অফ ডুইং বিজনেসের প্রসারে রাজ্যের জেলাগুলোতে জিএসটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আধার ভিত্তিক বায়োমেট্রিক নথি যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। শীঘ্রই বৈদ্যুতিক ট্রেনে যাত্রী পরিষেবা শুরু হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যের প্রধান 4টি রেল স্টেশন যথাক্রমে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে আধুনিকরণের কাজ চলছে। গন্ডা তুইসা, জুলাইবাড়ি, মনুবাজার, জিরানিয়া ও মেলাগড়ে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। সাবরুমে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস নির্মাণের কাজ শুরু হবে। উদয়পুরের রাজারবাগে বাস পোর্ট নির্মাণের কাজ চলছে। দ্য ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম 2025-এ দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 7 দিনের জন্য সর্বোচ্চ 1,50,000 টাকা চিকিৎসা বাবদ দেওয়ার সংস্থান রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্টের উদ্যোগে 450 কোটি 26 লক্ষ টাকা ব্যয়ে জাতীয় সড়কে 8.52 কিলোমিটার ক্রিটিক্যাল রাস্তার উন্নতি করা হয়েছে। 25.4 কিলোমিটার দীর্ঘ আমতলী কুড়িপাহাড় কুড়িপুকুর থেকে লেম্বুছড়া পর্যন্ত ওয়েস্টার্ন বাইপাস সড়ককে 4 লেনে রূপান্তর করা হচ্ছে। আগরতলা থেকে উদয়পুর এবং চুরাইবাড়ি সংযোগকারী করিডোরের জন্য বেশ কয়েকটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। রাজ্যে সড়ক যোগাযোগ বাড়াতে আগামী বছরে 300 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2024-25 অর্থ বছরে 71.4 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 2টি দীর্ঘ সেতু নির্মাণ হয়েছে। চলতি অর্থ বছরে আরও 35.5 কিলোমিটার সড়ক এবং একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এর বিভিন্ন পর্যায়ে ফুল ডেপথ রিক্লেমেশন টেকনোলজি প্রয়োগের মাধ্যমে 236.3 কিলোমিটার দৈর্ঘ্য 25টি রাস্তার উন্নতি করা হচ্ছে। রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্টের অধীনে 2,275 কোটি টাকা পেয়েছে, যার মধ্যে বিতরণ ক্ষেত্রের 85% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম প্রকল্পের অধীনে 803 কোটি টাকা অনুমোদিত হয়েছে। শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ে তুলতে 1,800 কোটি টাকার বিনিময়ের মাধ্যমে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট রূপায়ণ করা হচ্ছে, যা এখন শেষের পথে। পিএম জনমন প্রকল্পের অধীনে 11,692 রিয়াং পরিবারের মধ্যে বিদ্যুতায়ন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় 534টি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ দপ্তর ন্যাশনাল এনার্জি কনজারভেশন পুরস্কার পেয়েছে। রাজ্যে গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকাগুলিতে পিএম কুসুম প্রকল্পে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। 5,277টি নতুন সৌর পাম্প বসানো হয়েছে। বর্তমানে 450টি গ্রিড সংযুক্ত কৃষি পাম্পকে সৌর বিদ্যুৎ দ্বারা চালিত করা হচ্ছে। জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে পিএম ডিভাইন এবং পিএম জনমন কর্মসূচিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে। পিএম ডিভাইন প্রকল্পে 1,766 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে 5,465টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হচ্ছে। পিএম জনমন প্রকল্পের 47 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে 633টি পরিবারের বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। জল জীবন মিশনের অভূতপূর্ব সফলতার জন্য রাজ্যব্যাপী স্বচ্ছ পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 2019 সালে যেখানে রাজ্যের গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে কেবলমাত্র 3.26% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল, বর্তমানে 2025 পর্যন্ত রাজ্যের 6,46,000 বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। শতকরা হার প্রায় 86.11%। আমাদের লক্ষ্য মার্চ 2024-এর মধ্যে 100% বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া। বর্তমানে রাজ্যের
97.49% বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। উদ্ভাবনী প্রকল্পে স্থানীয় ঝর্ণাগুলি ব্যবহার করে পাহাড়ি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত 348টি এই ধরনের প্রকল্প বাস্তবিত হয়েছে। আরও 197 প্রকল্পের কাজ চলছে। জলের গুণগত মান পরীক্ষা কর্মসূচি বৃদ্ধি করা হচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ হিসাবে 2527টি ডিপ টিউবওয়েল এবং 1185টি আয়রন মুক্ত প্রকল্প চালু করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে 765টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 757টি শৌচমুক্ত প্লাস মডেল গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের উল্লেখযোগ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে। 2024-25 শিক্ষাবর্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS এর আসন সংখ্যা বেড়ে 150 হয়েছে। স্নাতকোত্তর কোর্সে রাজ্যে আসন সংখ্যা 85টি, স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে 10টি আসন রয়েছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 13টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে বর্তমানে আসন সংখ্যা 50 থেকে বেড়ে 63 হয়েছে। মেডিকেল কলেজে ফ্যাকাল্টি এবং মেডিকেল অফিসার নিয়োগ অব্যাহত রয়েছে। রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা চালু করতে মৌ স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং GBP হাসপাতালে নতুন 200 শয্যা বিশিষ্ট মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2025 সালের জানুয়ারিতে বিলুনিয়ায় মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে 3টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। নেশায় আসক্তদের জন্য সিপাহীজলায় সুসংহত পুনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হয়েছে। খোয়াই ও সিপাহীজলায় নতুন করে জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। সম্প্রতি TPSCর পরীক্ষার মাধ্যমে 216 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 পদে উত্তীর্ণ হয়েছে। 45 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসারের নিয়োগপত্র দেওয়া প্রক্রিয়া চলছে। 2 জন সুপার স্পেশালিস্টের নিযুক্তকরণ দেওয়া হয়েছে। বিভিন্ন টেকনিক্যাল এবং নার্সিংয়ের বিভিন্ন পদে লোক নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে 368 জন প্যারামেডিক্যাল স্টাফ, 308 জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় জুলাই 2025 পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মোট 16,11,738 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পে জুলাই 2025 পর্যন্ত রাজ্যের মোট 5,40,787 জনকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। শিশু মৃত্যুর হার হ্রাস করার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। টিবি মুক্ত ভারত অভিযানের সফলতার স্বীকৃতি হিসাবে 2025 সালে জাতীয় স্তরে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্য শাখা পরিচালিত টিবি মুক্ত কর্মসূচিতে 40 লক্ষ নাগরিকদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ ছিলেন তাদের পরীক্ষা নিরীক্ষার সফলতার জাতীয় স্তরের সম্মেলনে প্রশংসিত হয়েছে। রাজ্যের উন্নয়নের দৃষ্টিভঙ্গির মূল কেন্দ্রবিন্দু হল যুবশক্তির ক্ষমতায়ন। খেলার মাঠে উন্নতিকরণ, মাল্টিপারপাস হল, ওপেন জিম এবং সিনথেটিক টার্ফ ট্র্যাকের সুবিধা রাজ্যের সকল জেলাগুলোতে স্থাপন করা হচ্ছে। রাজ্যে সকলের জন্য ক্রীড়া নীতি চালু হয়েছে। পরিকাঠামো উন্নয়নে হিসাবে রাজ্যে মোট 8টি সিনথেটিক টার্ফ নির্মিত হয়েছে, 1টি নির্মাণের কাজ চলছে। এছাড়াও জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 3টি এবং ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আরও 1টি সিনথেটিক টার্ফ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন রক্তদান উৎসব, বিকশিত ভারত, ইয়ং লিডার্স ডায়ালগ এবং ইউথ পার্লামেন্ট কর্মসূচিতে রাজ্যের যুব সমাজকে যুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। জাতীয় যুব উৎসবে ত্রিপুরার সাংস্কৃতিক দল 3য় স্থান লাভ করেছে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, পরিবেশ সচেতনতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে।